বগুড়াতে সে আমাকে হুমকি তুমকি দিতে গেছে, আমি মামলা দিয়েছি। যখন মানে ওখানে হাজিরা দিতে যায়, ওটা তার হেডেক। আমি যা ইনকাম করছি সব আর বউ পোলাপান নিয়ে নিয়ে খাইছে। আমাকে ডিভোর্স দিয়ে সে ওটা মামলা করেছে। আমার 3 মাসের বাচ্চা সে নষ্ট করে দিচ্ছে। আমাকে এত মারধর সে করে, আমি তো তার সাথে তারে মামলা দেই নাই। সে তার বন্ধু বান্ধব গাজীপুরে পোলাপান, তার বন্ধু বান্ধব, তার বাড়ি গাজীপুরে পোলাপান আমার বাসা পাঠিয়ে দিয়া তারা আমার বলছে ভাই কোথায়, ভাইয়ের কাছে আমরা টাকা পাবো। সে ঢাকা শহর থেকে পলাই গেছে। কি বলেছে 4 বছর আমি একজন রেমিডির যোদ্ধা, আমি যা ইনকাম করছি সব আর বউ পোলাপান নিয়ে নিয়ে খাইছে। গাজীপুরে ওর বাড়ি ছিল, গাজীপুরে পোলাপান আমার বাসায় পাঠাইছে। আমারে বগুড়া কোর্টে মিথ্যা মামলা দিয়ে দিয়ে সে হ্যারাসমেন্ট করে আমারে। আমার পক্ষে একটা মেয়ে, আমার মা বয়স্ক, আমার মার হাড়ের রোগী, পায়ের সমস্যা, আমার মার মতো একটা মহিলা, তার মতো একটা দেহ রেখে সেই বগুড়া থেকে ইয়া করার সুযোগ আছে, অপহরণ করা, সে আমাকে সেটাও করছে। সে আমাকে খারাপ মামলা দিছে একটা। আজকে কি হয়েছে? আজকে কোর্টে আমাদের হাজিরা ছিল, শুনানি ছিল। সে আমার বিরুদ্ধে আগে 2টা মামলা দিছে। তারপর আমি তার সাথে থাকবো না দেখে আমি যৌতুকের মামলা দিছি। সে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে। যৌতুকের মামলা দেওয়ার পরে সে খালিশ পাচ্ছে না, আমি তারে ডিভোর্স দিয়ে দিছি। এই তার বউ আর সে আমার বিভিন্ন সময় আমার বাসা যায় হুমকি তুমকি দেয়, আমার বাসা আক্রমণ করে, আমার বাসার তালা ভাঙে। আমি আমার মা বোনের আশ্রয় আছি। এবং কি যৌতুকের জন্য এখন যেরকম 2 জামাই বউ আমার মারছে, এরকম সে আমার অনেক মারধর করে। আজকে আমি কোর্ট থেকে নামছি, উপরে ওনারা হামতাম করছে, পুলিশরা বের করে দিছে। আমরা চুপচাপ বের হয়ে যাইতে নিছি, ওনারা জামাই বউ এখানে আক্রমণ করার জন্য রেডি ছিল। আমি বের হওয়ার পরে অবশ্যই আপনাদের মনে হয় 2-1টা ক্যামেরা উঠছে, বের হওয়ার সাথে সাথে আমার এসে আক্রমণ করছে, দেখছেন না? এবং হ্যাঁ, আমার হাজবেন্ড, আমি তারে ডিভোর্স দিয়ে দিছি। কারণ ডিভোর্স দিছি 3 মাস। হ্যাঁ, 3 মাস, আজকে 14 দিন। হ্যাঁ, আমার সতীন আমাকে মারছে এবং কি সবসময় আমাকে এরকম মারধর করে। আজকেও সেটাই করছে। আমি আমার উকিল নিয়ে বগুড়া কোর্টে যাই, বগুড়া কোর্টে সেই আমার এরকম হুমকি দুমকি মারধর করে। আপনার সাথে যে পুরুষটা ছিল উনি কি? উনি আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার মা অসুস্থ। সে আমাকে অভিভাবক হিসেবে আমার সাথে পাঠাইছে। কারণ ওরা এরকম আমার উপর অত্যাচার করে, যে কোনো সময় আমাকে ধরে ফেলতে পারে। হ্যাঁ, আমার ভাই, এই আইনজীবীরাও চেনে। সতীন এখানকে আমার স্বামী সুদ্ধা মারছে না। আমার এই ঘরে একটা বাচ্চা পেটে ছিল, আজকে 4 মাস হয়েছে, বাচ্চাটা নষ্ট করে গেছে। ওরাই আমার মারধর করে আমার বাচ্চা। এই এখানে হালাই যেভাবে মারছে, আপনাদের ক্যামেরার দিকটা আসছে। আমার হাজবেন্ডের নাম সোহেল রানা। সে আগে আমার ব্যবসা করতো। আমি বিয়ে করার পর আমি বলছি আমাকে তুমি 4টা ডাল ভাত খাওয়াবো, আমার ইয়াবার মামলার দরকার নাই, ইয়াবার ব্যবসার দরকার নাই। সেই আমার ব্যবসা করতে করতে সে এলাকায় থেকে পড়ায়, সে তার বউ আসে চলে গেছে। আমি সাথে ছিলাম, তারা এখানে অতর্কিতভাবে সে গাজীপুর থেকে পড়ায় গেছে এবং তার ভাইকে ইনি হচ্ছে একটা পতিতা, বেশ্যাবৃত্তি করে আমার সাথে ডিভোর্স হওয়ার পরেও সে আপনার নকল কাবিননামা বেনে কোর্টে মামলা করেছে সে আমার নামে, যৌতুক মামলা 25 লাখ টাকার। অথচ তার সাথে ডিভোর্স হওয়ার পরে সে আমার কোর্টে মামলা করেছে। বগুড়াতে সে আমাকে হুমকি তুমকি দিতে গেছে, আমি মামলা দিয়েছি। যখন মানে ওখানে হাজিরা দিতে যায়, ওটা তার হেডেক, যে আমাকে হয়রানি করতেছে। এবং একে যে সহযোগিতা করে, এক কথায় বলতে যে ফিজিক্যাল রিলেশন করে ওকে সহযোগিতা করে, তার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ টিপু। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তার সাথে তার অবৈধ সম্পর্ক। সে আমাকে এখানে বলে তুমি ঢাকাতে আসে কি করবো, আমাকে বলে আজকে সেম যেগুলো ল্যাঙ্গুয়েজ বলতেছি সেম কেস। সে আপনি আমাদের এখানে কি এই করছি সি করছি ইত্যাদি বলার পরে আপনার মনে করেন যে এরকম কথা বলতেছে। মারামারি তারা আমাদের গায়ে হাত তুলতেছে, তো আমরা কি বসে থাকবো নাকি ভাই? আমরা কোনো রাজনীতিক কোনো কিছু না, আসলে পারিবারিক বিষয় নিয়ে এইগুলা আসলে মানে আপনারা বিভ্রান্ত হওয়ার এখানে কিছু নাই। আসসালামু আলাইকুম।